স্পেনের মতো খুনে পাশের ধার, ফ্রান্সের মতো অলিম্পিক গতি আর আর্জেন্টিনার মতো হার না মানা ডেভিল মেন্টালিটি। হ্যাঁ, বাংলাদেশ ফুটবলকে সম্পূর্ণ এক ইউরোপীয় পাওয়ার হাউসে রূপান্তর করতে নিজের শেষ চালটি দিয়ে দিলেন থমাস ডুলি। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এমন মাস্টার প্ল্যান আপনি আগে কখনো শোনেননি। একটু গভীর থেকে শুরু করা যাক। বাংলাদেশ যখনই কোনো নতুন কোচের নিয়োগ প্রক্রিয়া শুরু করে, তখনই কেন যেন ভেস্তে যায় বাকি সব প্ল্যান। অন্য কোচরা কেন টিকতে পারেন না? কারণ তারা শুরুতেই দাবি করে বসেন নিজেদের পছন্দের সহকারী স্টাফ, কিন্তু বাফুফের টেবিলে সেই দাবি ঢাকা পড়ে যায় এক অদৃশ্য দেওয়াল আর জটিলতায়। তবে থমাস ডুলি সাধারণ কোনো কোচ নন, তিনি ছিলেন এক ধাপ এগিয়ে। তিনি আগেই বুঝে গিয়েছিলেন এই দেশের ফুটবলের আসল চালচিত্র। ডুলি কোনো তাড়াহুড়ো করেননি। প্রথমে তিনি নিজে বাংলাদেশ ফুটবলের সিস্টেমে শক্ত হয়ে থিতু হয়েছেন, নিজের অবস্থানকে নিশ্চিত করেছেন। আর যখনই বাফুফের কাছে তার প্রভাব চূড়ান্ত হলো, ঠিক তখনই চাললেন তার মাস্টার স্ট্রোক। নিয়ে এলেন নিজের পছন্দের শক্ত ধাঁচের বিদেশি সহকারী। ডুলি জানতেন একক লড়াইয়ে বিপ্লব আনা যায় না, চাই একটি প্রফেশনাল ইউরোপিয়ান ইকোসিস্টেম। আর সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়েই তিনি এবার মাঠে নেমেছেন এক মহামিশনে। কিন্তু কি এই ডুলির আসল মাস্টার প্ল্যান? ডুলি চান ডিফেন্সিভ ফুটবলের দিন শেষ। এখন থেকে বাংলাদেশ খেলবে নিখাত পজিটিভ এবং অ্যাটাকিং ফুটবল। বল নিজের পায়ে রাখো, স্প্যানিশ টিকটকারের মতো 1-to-1 টাচে প্রতিপক্ষকে নাচাও, কাউন্টার অ্যাটাকে ফ্রান্সের মতো বিদ্যুৎ গতির উইং বাড়াও। আর যখনই দল বিপদে পড়বে, বুক চিতিয়ে ঘুরে দাঁড়াও আর্জেন্টিনার সেই রাজকীয় কামব্যাক মেন্টালিটি নিয়ে। ডুলি এই তিন পরাশক্তির শক্তিকে এক সুতোয় গেঁথে তৈরি করছেন এক নতুন লাল সবুজ ব্রিগেড। প্রশ্ন হচ্ছে, যুগ যুগ ধরে পিছিয়ে থাকা বাংলাদেশ ফুটবল কি পারবে ডুলির এই ইউরোপীয় পাওয়ার হাউস ফিলোসফিকে মাঠে সত্যি করে দেখাতে? নাকি বাফুফের অভ্যন্তরীণ রাজনীতি আর পুরনো অভ্যাসের বলি হবে এই স্বপ্নের প্রজেক্ট? ডুলি তার শেষ চালটি চেস বোর্ডে দিয়ে দিয়েছেন। এখন দেখার পালা, বাংলাদেশ ফুটবল কি সত্যি কোনো নতুন ভোরের মুখ দেখবে, নাকি এটিও থেকে যাবে কেবলই এক রঙিন স্বপ্ন হয়ে? আপনার কি মনে হয়, ডুলির এই মাস্টার প্ল্যান কি বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন পরিচিতি দেবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।